আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, সামনে লাইলাতুল কদরের রাত আসতেছে, আপনি যত বড়ই গুনাহ হন না কেন, যাই করেন না কেন, যা কিছু আপনার প্রয়োজন আপনি রবের কাছে চাইবেন, আল্লাহ পাক এই রাতের মধ্যে আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এই রাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। তিনি রব্বে কারীম, তিনি দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন, আমরা চাইতে জানি না। প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসবেন, এসে ডাকবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমার ক্ষমার প্রয়োজন, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, তোমার রিজিকের প্রয়োজন, রিজিক চাও, আমি তোমাকে দিব। কিসের প্রয়োজন, সেই জিনিসটা আমি তোমাকে দিব। কিন্তু চাওয়ার সময় আমরা রব্বে কারীমের কাছে চাইতে জানি না। কোনো জিনিস যদি আপনার প্রয়োজন হয়, তো আপনি মানুষের কাছে চেয়ে নেবেন না? কোনো জিনিসের যদি আপনার প্রয়োজন হয়, আপনাকে তো চাইতে হবে। তিনি তো নিজে থেকে আপনাকে এসে দিবেন। এমপি মন্ত্রীর কাছে দরকার হলে এমপি মন্ত্রী আপনার কাছে আসবেন, আপনি এমপি মন্ত্রীর কাছে যাবেন। আপনার যখন চাকরির জন্য অ্যাফিলিয়েট করার জন্য একটা সাইনের প্রয়োজন হয়, তখন আপনি নিজেই যান সাইন নেওয়ার জন্য, না সে এসে আপনাকে সাইন দিয়ে যায়? তো প্রয়োজন আমাদের, রিজিক আমাদের দরকার, ক্ষমা আমাদের দরকার, আমাদেরকে রবের কাছে যাইতে হবে। তারপরও দেখেন রব্বে কারীম প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতেছে, বান্দা তোমার দরকার, ক্ষমার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আসো না, আমি আল্লাহ অপেক্ষা করে আছি তোমাকে দেওয়ার জন্য। আমি ঝোলা নিয়ে এখানে অপেক্ষা করে আছি, তোমার কোন জিনিসটা প্রয়োজন আমি তোমাকে দিব। আপনি জাস্ট চাইবেন, রব্বে কারীম কুন বলবেন, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে আপনার কিসের প্রয়োজন? আপনার ক্ষমার প্রয়োজন। আপনি অগণিত গুনাহ করে ফেলছেন, আপনি এমন মানুষের হক মেরে খাইছেন যে মানুষ কবরের মধ্যে গিয়েছে, মাফ চাইছেন, তারপরও আপনার মনে হচ্ছে যে না, আমি এই মানুষটার গুনাহ থেকে আমি বাঁচতে পারলাম না। আপনি মাফ চান রব্বে কারীমের কাছে, আপনি আরাম ইনকাম করছেন, রবের কাছে মাফ চান, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করে আছেন। আপনি মনে করতেছেন লাইলাতুল কদর চাইলাম, আমার কাছে চলে আসলো, একটা টস করলাম, টসের মধ্যে জিতলাম, তো লাইলাতুল কদর আমার কাছে চলে আসলো। না, লাইলাতুল কদর সবার ভাগ্যে থাকে না, এটা যার ভাগ্যে থাকে। সে যদি এই লাইলাতুল কদরের কদর বুঝতে না পারে, তাহলে সে বেয়াক্কল ছাড়া আর কিছুই না। সে বুঝতে পারেনি যে তার সে কি জিনিস হারিয়ে ফেললো। লাইলাতুল কদরের রাতে আপনি যদি নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করতে না পারেন, আপনি যদি নিজেকে আল্লাহর কাছে ডেডিকেট করতে না পারেন যে আল্লাহ আমি এই জিনিসটার জন্য আপনার কাছে চাচ্ছি, আমি নিজেকে ওয়াকফ করে দিলাম তোমার জন্য, আপনি যদি বুঝতে না পারেন লাইলাতুল কদরকে, তাহলে আপনার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। লাইলাতুল কদর মানে কি জানেন? লাইলাতুল কদর মানে হচ্ছে আপনি যে জিনিসটাই চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে। কিন্তু দেওয়ার তিনটা ক্যাটাগরি, হয় আপনাকে সঙ্গে দিবে, সঙ্গে সঙ্গে দিবে, নয়তো একটু লেট করে দিবে, নয়তো কিয়ামতের ময়দানে দিবে। কিভাবে কিয়ামতের ময়দানে দিবে একটু উদাহরণ যদি দেই, কিয়ামতের ময়দানে আপনি ধরেন গুনাহ নিয়ে উঠছেন অনেক, আপনি অনেক গুনাহ নিয়ে উঠছেন, আপনি দেখতেছেন যে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইন দ্য মেইন টাইম আল্লাহ পাক এই যে দোয়াটা দুনিয়ার মধ্যে আপনি করছিলেন লাইলাতুল কদরের রাতে বা যে কোনো সময় যে আপনি দোয়াটা করছিলেন, সেদিন এই দোয়াটাকে কাজে লাগিয়ে আল্লাহ পাক বান্দার সোর্স করতে থাকবেন যে কিভাবে তিনি মানুষকে জান্নাত দিতে পারবেন। এই দোয়াটাকে কাজে লাগিয়ে সেদিন আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি দোয়া করতেছেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাচ্ছি, তিনি তো দিচ্ছেন না, তিনি তো দিচ্ছেন না। আপনি চেয়ে দেখেন না ভাই, লাইলাতুল কদর সবার ভাগ্যে জুটে না। আপনি দেখেন আপনার বাবা, চাচা, মামা, খালা, নানা, অনেকেই যারা গত রমজানের মধ্যে ছিল লাইলাতুল কদর পাইছে, এবার তারা নাই। এমনও হতে পারে সামনের লাইলাতুল কদর আমি পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। সেজন্য আপনার ক্ষমা, রিজিক যেটাই প্রয়োজন আপনি রবের কাছে যান, দুনিয়ার কারো শরণাপন্ন না হয়ে আপনি রবের সাথে রবের উপর তাওয়াক্কুল করেন, রবের সাথে কানেকশন করেন, রবের কাছে চান, আপনি নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম।